আচ্ছা, আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের দেখলাম যে ইয়েতে আপনার গ্রুপে, পেজ গ্রুপে কেউ আপনার দেননি, হোমওয়ার্ক সাবমিট করেননি। এখন এটার মূল রিজনটা কি? আপনারা কি বাসায় প্র্যাকটিস করেন না, বা হোমওয়ার্ক দিতে পারতেছেন না? মানে প্রবলেমটা কোথায় একটু আমাকে যদি প্রথমবার বলেন। তো, মানে প্রথমবার তো মাথায় ঢুকতেছে না, বুঝতে পারছেন? কারণ প্রথমবার? আস্তে আস্তে করতে করতেছি। হুম হুম। হ্যাঁ, এখন প্রথম 2-3 ক্লাস তো মাথায় কোনো কিছু ঢুকতেছে না, এই আর না, কি। এটা তো ধরেন ফটোশপের ক্লাস, হ্যাঁ। মানে খুব বেশি কঠিনও মানে কিছু না, প্র্যাকটিস করলে মানে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই পারবেন না। তো আমার মনে হয় যে আপনারা প্র্যাকটিস মানে করতেছেন না। প্র্যাকটিস করলে অবশ্যই পারার কথা। অন্যান্য ব্যাচের ওরা কিন্তু ধরেন আপনার এই যে প্র্যাকটিস করে এখন মোটামুটি ভালো একটা অবস্থানে চলে গেছে। তো এটা টোটালি হচ্ছে প্র্যাকটিস। এখন আপনি যদি রে ভাই প্র্যাকটিস না করেন তাহলে তো কোনো কাজই না, এই কাজ তো নাই, কোনো কাজেই আপনি মানে ভালো করতে পারবেন না। সবার কি ল্যাপটপ বা কম্পিউটার আছে এখানে? যে কয়জন জয়েন করছেন আজকে ক্লাসে, মানে নাই কার একটু ইনবক্সে লেখেন তো, চ্যাট বক্সে। তার মানে ল্যাপটপ বা ডেস্কটপ দুইটার কোনোটাই নেই, এমন কেউ আছেন? আমার মনে হয় যে যারা এই যে জয়েন করছেন ক্লাসে, সবারই বোধহয় ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো একটা আছে। তো নাই শুধু ইচ্ছা শক্তি, চেষ্টাটা। এখন রে ভাই, চেষ্টা যদি না করেন তাহলে তো মানে হবে না। দেখেন কতজনে মানে যে জয়েন করছে ক্লাসে, হ্যাঁ, কিন্তু এখন মানে ওনাদের প্রবলেমটা কি বুঝলাম না। পাস না করলে বা হোমওয়ার্ক না দিলে তাহলে এই সময়, আপনাদেরও সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে, তাই না? তাহলে এখানে সময় নষ্ট করে শুধু শুধু লাভ কি? আপনি ক্লাস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে তো এটার পিছনে সময় দিতে হবে, সময় বের করতে হবে। এখন মুখ দিয়ে বললেই তো আর ফ্রিল্যান্সিং শেখা হয়ে গেল না, বা করা হয়ে গেল না। এই কাজটা এমন একটা কাজ, খুবই ধৈর্যের কাজ। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে সামনে আগাতে হবে। এই কাজটা শিখলে আপনি দুই ভাবে লাভবান হবেন। একটা হচ্ছে নিজের পেশাগত জীবনে এই কাজগুলা আপনার অফিস আদালতে বিভিন্ন কাজে মনে করেন লাগবে। আমার নাই, আবু বকর সিদ্দিক ভাই। আচ্ছা, তো পেশাগত কাজে তো লাগবেই। আর সেকেন্ডলি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আপনি কাজ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। অনেকেই অনলাইনে এখন ভালো আর্নিং করতেছে। হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবে মিথ্যা কোনো কিছু না। হ্যাঁ, আপনারা তো মানে অনেকে অবগত আছেন। মানে অনেকে দেখা যায় 1,000, $2,000, $3,000, $5,000ও আর্নিং করতেছে অনেকে। আজকে একটা আপনাদেরকে সত্য কথা বলি। আমি জব বা ইয়েতে যা মানে স্যালারি না পেতাম, আমি অনলাইনে এর থেকে বেশি আমার আর্নিং হতো, বা এখন পর্যন্ত মানে হয়ে আসতেছে। আমি এই ফ্রিল্যান্সিং করে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার একটা আইটি ইনস্টিটিউট আছে। এর 3টা ব্রাঞ্চ আছে। ঢাকাতে বনশ্রীতে একটা, কুমিল্লাতে একটা, লাকসামে একটা। তো আমি এই 3টা ব্রাঞ্চই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়েই মানে করছি, একদম উপরওয়ালা সাক্ষী। আমি আমার ফ্যামিলির থেকে আপনার এই প্রতিষ্ঠান করার জন্য 10টা টাকাও নিইনি। হ্যাঁ, আমি যা আর্নিং করছি অনলাইনে, এসব আমার মনে হয়েছে যে আমি অনলাইন থেকে যে আর্নিংটা করলাম, সেই আর্নিংটা দিয়ে আমি অফলাইনে যদি ইনস্টিটিউট করি, ওখান থেকেও ভালো একটা আর্নিং আসবে। আমি ওখানে এই আমার আর্নিং এর টাকাগুলা আমি ইনভেস্ট করি। এখন একটা থেকে
আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে 3টা ইনস্টিটিউট আছে, যারা আমার ব্যক্তিগতভাবে চিনে, জানে, তারা মানে জানে। তো আমি নিজেই আপনাদের সামনে মানে প্রমাণ। আমি ফাইবার মার্কেট প্লেসে মনে করেন আপনার সেই 2018 থেকে কাজ করে আসতেছি। তো এখন আপনাদেরকে এই যে যেই মনে করেন সুযোগটা, হ্যাঁ, এই সুযোগটা কিন্তু মানে সবাই পাবে না। আমার যেই আপনার পেইড কোর্সের বা ইয়ের স্টুডেন্টরা বা এখানেও কয়েকজন আছে, তো নিয়মিত যদি ক্লাস করেন, হোমওয়ার্ক গুলা করেন, বিশ্বাস করেন আপনারাও পারবেন। এটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট চেষ্টার। দেখেন, সারা দিন রাত লেগেও থাকতে হয় না। আপনি দৈনিক 2 থেকে 3 ঘন্টা আপনার সময় মতো, আপনি যেই টাইমটাই ফ্রি থাকেন, সেটা হইতে পারে একদম ফজর নামাজের পরে, হইতে পারে সেটা আপনার এই যে রাত্রে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, আমরা 1টা 2টা পর্যন্ত এমনিই সজাগ থাকি। বর্তমানে এমন একটা সিচুয়েশনে আমরা আছি সোশ্যাল মিডিয়া জগতে, আপনার 12টা, 1টা, 2টা পর্যন্ত অনেকে আমরা একদম 80% মানুষই জেগেই থাকি। হ্যাঁ, তো আপনি যদি এই কাজটা দৈনিক 2 ঘন্টা একদম একটা নোটবুক নিয়ে, যে আজকে আমি এই কাজটা শিখবো, একদম আপনার রুটিন করে, হ্যাঁ, 2 ঘন্টা 2 ঘন্টা যদি স্পেসিফিকলি আজকে আমি ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে এই কাজটাই শিখবো, হ্যাঁ, কালকে কিভাবে ব্যাকগ্রাউন্ড আপনার অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে মনে করেন একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা শিখবো। এর পরের দিন আমি পেজে স্পট কিভাবে দূর করে এই কাজটা শিখবো। এর পরের দিন আমি কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ডিজাইন করে, ঠিক আছে, ওখানে ওই প্রোডাক্টটাকে মানে আপনার কি বলে ডিজাইন করে এটা আমি একটা তৈরি করব, ফেস্টুন বা ব্যানার বা লোগো। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আপনি একটার পর একটা কাজ শিখেন। 1 বছর বা 6 মাস পরে আপনার স্কিলটা কোথায় যায় দাঁড়ায় আপনি একটু দেখেন। এবং কি এরপরে 2-3টা আইটেম শিখা হলে আমি যেটা চেয়েছি, যে ফটোশপের কাজটা, ইলাস্ট্রেটরের কাজটা আপনাদেরকে মোটামুটি একটা বেসিক নলেজ দিয়ে আপনাদেরকে কিন্তু আমি মার্কেট প্লেসে মানে নিয়ে যাওয়ার চিন্তা করছি। যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এবং কি পোর্টফোলিও, তারপরে ওই যে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে গেলে হবে কি, ওই যেই কাজটা আপনি মনে করেন শিখছেন, ওই কাজটার উপরেই গিগ করতে থাকবেন। গিগ করলে তখন দেখা যাবে যে আপনি আস্তে আস্তে মানে কাজ পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে থাকবেন। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে আপনি আজকে মানে গিগ করে আজকেই কাজ পাইয়া যাবেন, এরকম কিন্তু মানে সম্ভব হয় না। এটা হলো ভাগ্যের উপরে। হ্যাঁ, এরকম খুব কম মানুষই হয় একটা গিগ করেই মানুষের কাজ পেয়ে গেছে, মানে খুব রেয়ার। তো আপনাকে লেগে থাকতে হবে। এবং কি আপনি একটা সময় যখন মানে কাজ পাওয়া শুরু করবেন, বিশ্বাস করেন রে ভাই, এই কাজ করতে করতে আপনি যখন ভালো ভালো রিভিউ পাবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। হ্যাঁ, রিচ আপ হবে। এতে করে আপনি ক্লায়েন্ট মানে আরো অনেক অনেক ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। তো মার্কেট প্লেসের যে অ্যালগোরিদমটা এমন ভাবে সেট করা আছে যে আপনি গিগ করবেন, কয়জনে মানে সেই গিগটা দেখলো, কয়জনে ওই গিগের ইন ডিটেল সবকিছু মানে দেখলো, বা আপনার পোর্টফোলিওটা দেখলো, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু অ্যাকাউন্টটা রিচ আপ হবে বা রিচ ডাউন হবে। তো এখন আপনি যদি ধরেন কোনো কাজ নাই করেন, চেষ্টা না করেন, তাহলে ভাই এখানে আপনি তো আসলে থেকেও লাভ নাই। এখানে থেকেও লাভ নাই। আপনারা যদি সিরিয়াসলি কাজটা শিখেন, তাহলে আমারে বলেন, ক্লাসটা নিয়মিত করেন, হোমওয়ার্ক গুলা দেন, যাই মানে প্রথম ভুল হবে, ওই যে এক ভাই বললো যে অনেক কিছু বুঝতেছি না বা এই করতেছি না, কিন্তু আপনি চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করেন, আমি সেই চেষ্টাটা দেখতে চাই। আপনি যে, আমি এটা কখনোই বলতেছি না আপনি একদম হুবহু আমি যেমন দেখাবো আপনি ঠিক হুবহু ওইভাবে মানে এখনই করতে পারবেন, এটা আমি কখনোই আপনার বলি না। বাট আমার কথা হচ্ছে আপনি চেষ্টা করছেন সেটাই আমার দেখান। হ্যাঁ, যে আমি এই পর্যন্ত চেষ্টা করছি, এই পর্যন্ত পারছি, তাহলে আমি এনশিওর হব যে হ্যাঁ, আমি যা দেখাচ্ছি আপনি চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনার হয়তো ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো আমি ধরিয়ে দিব।
হ্যাঁ, কিভাবে সলভ করবেন সেই প্রসেসটাও দেখা দিব। কিন্তু আপনি যদি টোটালি কোনো চেষ্টাও করেন না, এরকম হয়, তাহলে ভাই লাভ নাই। ফ্রিল্যান্সিং কিন্তু মানে আপনি এত যদি সহজ মনে করতেন তাহলে দুনিয়ার সবাই ফ্রিল্যান্সিং ই করতো। আবার যদি এত বেশি কঠিন হইতো তাহলে দুনিয়ার কেউ ফ্রিল্যান্সিং করতো না। তো আপনি এই কাজটা যদি এক্সট্রা মানে আপনার যে সমস্ত প্রফেশন আছে সেই সমস্ত প্রফেশনের পাশাপাশি এটাকে পেশা হিসেবে নিতে চান, তাহলে আপনাকে সময় দিতে হবে। তো এখন আপনারা কেন মানে কোথায় সমস্যাটা এটা আমি এখনো ফাইন্ড আউট করতে পারিনি। আপনারা যদি আরো দুই একজন আমারে বলেন যে ভাইয়া ওরা এই জায়গাটায় পারতেছে না বা এই জায়গাটা বুঝতেছে না, আগে আপনাদেরকে আমি মানে প্রবলেম গুলা জানতে চাই যে কোথায় কোথায় ফেস করতেছেন, প্রবলেম গুলা ফেস করতেছেন, একটু আমার বলেন তো। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যে সফটওয়্যারটা এটা খুঁজে পেতেছি না তো কোনো জায়গা থেকে, কালেক্ট করতে পারতেছি না। কি বলেন, এই ফটোশপের মানে সিসি ভার্সনটা কোথাও পাচ্ছেন না? এটা তো হওয়ার কথা না ভাই। আমি কয়েক জায়গায় নক করেছি, কিন্তু এর কাছে আগের ভার্সনই আছে, কিন্তু নিউ যে ভার্সনটা 23-24 বা আপনি কোথায় এটা থাকেন, নাই। থাকেন কোথায় ভাইয়া? নারায়ণগঞ্জে। ধানমন্ডি? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে অবশ্যই কম্পিউটার ইনস্টিটিউট বা ইয়ের মধ্যে অবশ্যই সিসি ভার্সন থাকার কথা। এইগুলা এখন অ্যাভেলেবেল, এগুলা আপনি যে কোনো জায়গায় পাবেন। আমি আপনার চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে দেওয়ার জন্য মানে গুগল ড্রাইভে করে, কিন্তু যে প্রবলেমটা হয়েছে এই সফটওয়্যার গুলা মানে একটু বেশি আপনার ভারী সফটওয়্যার, বুঝছেন? এই যে দেখেন সফট, এই যে 4 জিবি চলে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে দেখেন 24 ভার্সনটাও আমার কাছে আছে, 19 ভার্সন আছে। হ্যাঁ, এগুলা যদি আমি ধরেন ইলাস্ট্রেটর 24, এই যে ফটোশপ 24, এই দুইটা দেখেন আপনারা স্পেসটা দেখেন যে কতটুকু হয়। রিভিউ এই যে 7 জিবি, 7.53 গিগাবাইট। এখন এত জিবি আপনি ডাউনলোড করতেও আপনার প্রবলেম, আমি আপলোড করতেও প্রবলেম, এরপরে হচ্ছে এগুলা ডাউনলোড করে আপনি যে ইনস্টল করবেন, হ্যাঁ, সেই জিনিসগুলার কিছু প্রসেস আছে। হ্যাঁ, এই জন্য বলছিলাম কি যে ধরেন ওই যে যে সমস্ত ভাইয়েরা মনে করেন হার্ডওয়্যারই কাজ করে, উইন্ডোজ সেট আপ ট্যাট আপ দেয় এই সেই করে, ওদের কাছে এগুলো অবশ্যই থাকার কথা। তো থাকলে মনে করেন আপনি হয়তো 100 টাকা দিলে আপনার এই সুন্দর ল্যাপটপে বা ডেস্কটপে, ডেস্কটপটা শুধু নিয়ে গেলে, যদি যাদের ডেস্কটপটা নিয়ে গেলে ইনস্টল করে দিলে আপনি মনে করেন একটু দেখে টেখে চালায় টালায় নিয়ে চলে আসলেন, তারপরে কাজ হ্যাঁ, করতে পারবেন। উইন্ডোজ দিলে উইন্ডোজ দিয়ে দেয়। হ্যাঁ, উইন্ডোজ এর সাথেও উইন্ডোজ দিলে অনেকে দিয়ে দেয়। দিয়ে দেয় যদি বলেন যে সিসি ভার্সনের। হ্যাঁ, ফটোশপ বা ইলাস্ট্রেটর, ফটোশপ এবং ইলাস্ট্রেটর সিসি ভার্সন। তো 19-এরটা নিলে ভালো হবে, 19-এরটাই হ্যাঁ, ভালো হবে। 19টাই আপনার খুব ভালোভাবে মানে ইউজ করতে পারবেন। 19 বা 17 অথবা 21 অথবা 24, 24, 23, 24 ওই ভার্সন গুলা মানে একটু ঝামেলা আছে। আপনি আপনারা চেষ্টা করবেন 17 বা 19, এই দুইটা ভার্সনের যে কোনো একটা ভার্সন সেট আপ দেওয়ার জন্য, তাহলে খুব এটা কি স্মুথলি কাজ করতে পারবেন। গুগল ড্রাইভ কমে ক্রমে গিয়ে আবার গুগলের থেকে নামানো যায় না? কোনো সিস্টেম নাই নামানোর? না না, এগুলা তো হচ্ছে লাইসেন্স কপি। হ্যাঁ, ও এই আচ্ছা আচ্ছা। কপিগুলা আপনি গুগল থেকে নামাইলে লাইসেন্সের জন্য ওদেরকে আবার ই করতে হবে, ডলার পে করতে হবে। মানে ঝামেলা আছে, কিন্তু যাদের কাছে মনে করেন আছে তাদের থেকে আপনি পেন ড্রাইভে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে গেলে সেট আপ করে নিয়ে আসলেন, তাহলে সহজ ভাই। আসলে সবকিছুই সম্ভব, মাইন্ড করেন না কেউ। হ্যাঁ, যে আমার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি, যে আমি এইটা মানে আপনি কি বলতে চান এটা যে নারায়ণগঞ্জের মধ্যে কেউ এই সিসি ভার্সন ইউজ করে না? আপনি যে কোনো একটা মার্কেট, কম্পিউটারের যে অনেকগুলো দোকান আছে এদের কাছে গেলে দেখবেন কারো না কারো কাছে পাবেন। আপনি যে বললেন এগুলা কারো কাছে পাই না, হ্যাঁ, এটা কিন্তু আসলে সঠিক না। আপনি হয়তো দুই এক জায়গায় দেখছেন, তারা হয়তো বলছে যে নাই এই ভার্সন, হ্যাঁ, কিন্তু কারো কাছে নাই বিষয়টা এমন। আছে, অবশ্যই আছে। নারায়ণগঞ্জে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তারা ঢাকার কাছাকাছি, রাজধানীর কাছাকাছি, বুঝছেন?
অবশ্যই পাবেন, আপনি একটু চেষ্টা করলেই পাবেন। আমি আপনাদেরকে দিয়ে দিতাম। তো এগুলা মানে আপলোড হইতে আমি ওই যে একদিন আপনাদের চেষ্টা করছি আপনার গুগল ড্রাইভে দিয়ে, আমি বোধহয় 2 ঘন্টা না 3 ঘন্টায় দেখি আপনার বোধহয় 20-25%, 22%-এর মতো গেছে। পরে চিন্তা করে দেখলাম এটা তো আপলোড হইতে হইতে মানে একদম সকাল হইব। তো ল্যাপটপ ওপেন রেখে আমি ধরেন ঘুমাই গেলাম। তারপরে সকালে উঠে মনে করেন আপলোড হইলো, কিন্তু আপনি যে এটা আবার ডাউনলোড করবেন তখন কতক্ষণ লাগবে? এরপরে সেট আপের একটা ব্যাপার আছে। তো এই জন্য বলতেছিলাম যে যদি নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টারে যদি যান, অবশ্যই তাদের কাছে আপনি পাবেন। একটু খুঁজলে মানে 2, 4, 5, 7, 10টা কম্পিউটার দোকানে খুঁজলে আপনি অবশ্যই পাবেন। যদি 1-2 ঘন্টা সময় নিয়ে বের হন, যে ঠিক আছে যে কোনো দোকানে মানে একটাই পাই নাই আরো 2, 4, 5টা দেখি, তাহলে অবশ্যই পাবেন। এগুলো অ্যাভেলেবেল এখন। আচ্ছা আপু, লাকসাম আপনার আইটি সেন্টারটা কোন জায়গায় বা নাম কি? আইটি নলেজ। আর ওইটার ব্রাঞ্চ আছে বনশ্রীতে। হ্যাঁ, তারপরে কুমিল্লা লাকসামে হাউজিং ওটা। আচ্ছা আপনারা মানে সফটওয়্যারটা কি কেউ আপনার কানেক্ট করতে পারেন নাই? পেন টুল দিয়ে সিলেকশন করতে প্রবলেম হয় ডেস্কটপ দিয়ে? ডেস্কটপেই তো এই কাজ সবচেয়ে সহজ। ল্যাপটপে মনে করেন প্রবলেম। ফেব্রুয়ারি ফার্স্ট উইক নিব, তাই এখন প্র্যাকটিস করতে পারি না, আমার নাই। আচ্ছা, আচ্ছা, আপুদের কি অবস্থা? কয়েকজন আপু আছেন আপনারা, মানে কি অবস্থা আপনাদের কি? এই যে নুসরাত আপু, তারপরে নাসরিন নিপা আপু, আপনারা বলেন তো আপনারা কি কানেক্ট করতে পারছেন? হ্যালো, আপনারা কি কেউ কানেক্ট করতে পারছেন নাকি? এখন ধরেন আমি শুধু কাজই দেখাই গেলাম, আপনারা কেউ মনে করেন প্র্যাকটিসও করলেন না, বুঝতেছেন না, তাহলে তো শুধু সময় নষ্ট হবে। আমি যে 24 ভার্সনটারে আপলোড করছিলাম পরে, ওটা আমার ল্যাপটপে হ্যাং করে। না না জাস্ট তো, আজকে ইনফরমেশন হ্যাঁ, আমি ভাইয়া, দেখি এটা। আপনি 24 ভার্সনটা ইনস্টল করেন না। হ্যাঁ, 24 ভার্সনটা ধরেন বিগিনারদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনি 17 বা 19 সিসি ভার্সন গুলা কানেক্ট করেন, কানেক্ট করে মানে সেট আপ করেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, যদি প্রবলেম হয় তখন কি যে মেসেঞ্জারে নক দিলে কি এটা সলভ করা যাবে? হ্যাঁ, গ্রুপে আপনি দেন, গ্রুপে অবশ্যই আপনি সলিউশন পাবেন, সাপোর্ট পাবেন। কিন্তু ওই যে 24 ভার্সনটা আপনি আহ, মানে ইউজ করেন না। 24 ভার্সনটা আপনি অনেক কিছুই বুঝবেন না বা বোঝানো যাবে না, কারণ আমার এই যে এখানে যে সেট আপ আছে এগুলোও কিন্তু 24 ভার্সন না। হ্যাঁ, তো এখন আপনি ধরেন কাজ করতেছেন 24-এ, এখন ওইটার অপশন আর এই যে 17 বা 19-এর অপশন গুলা একটু ভিন্ন। তখন দেখা গেল যে আপনি বলতেছেন একটা, আমি বুঝতেছি আরেকটা, বা আমি বুঝাইতেছি একটা, আপনি বুঝতেছেন আরেকটা। হ্যাঁ, তো তখন একটু জটিল হয়ে যাবে। এই যে এটা এআই, এই ভার্সনটাই মানে যদি আপনি কাজ করেন খুব ইজিলি মনে করেন কাজগুলা করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর হুম, একটু স্যার, এই যে আপনার একটু এই তো সময় 17 দিবেন, ভার্সন। কারণ নতুন মাথা ঢুকতেছে না। হ্যাঁ, 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 যাই। ভাই, আচ্ছা, আপনাদের আপনাদের যে কোনো সমস্যায় আমি অবশ্যই সাপোর্ট দিব, কিন্তু আপনাদের মধ্যে আমি চেষ্টা দেখতে হবে। হ্যাঁ, আপনারা যদি চেষ্টা না করেন তাহলে আমি ধরেন আপনার কোথায় সমস্যা এটা তো আমাকে আগে দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তখন যে আপনি সলিউশনটা পাবেন। এখন কোনো চেষ্টাই না থাকলে, এই যে দেখেন গ্রুপে আমি অবাক হইলাম, আমি অন্তত ভাবছি 2-4 জনে অন্তত মানে হোমওয়ার্ক সাবমিট করবেন, কিন্তু দেখেন একজনও হোমওয়ার্ক সাবমিট করে নাই। এই
গ্রুপে আপনারা আমি ছাড়া 25 জন জয়েন করছেন এখন পর্যন্ত। তো 25 জনের মধ্যে কি মনে করেন আপনার 2-4 জনও নাই যারা এই কাজটা বুঝছেন বা সফটওয়্যার সেট আপ আছে। একজনও মনে করেন আপনারা হোমওয়ার্ক সাবমিট করলেন না। তাহলে কি করে বুঝবো যে আপনাদের আসলে আগ্রহ আছে? আর গত ক্লাসটা করাইতে পারি নাই, বিশেষ একটা কাজে আটকে পড়ছিলাম। তো আপনারা তো অনেক সময় পাইছেন, তারপরেও তো করলেন না। এখন না করলে তো কিভাবে হবে? আচ্ছা, আপনাদেরকে আজকে আমি আজকে আমি আরেকটু মানে কাজ দেখাই। আপনারা গুগলে যাবেন, ওই কাজগুলোর সাথে এগুলা অ্যাড হলো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওগুলা সহ এই আজকে যা দেখাচ্ছে এটা মানে আয়ত্ত করার জন্য। তো এখানে স্পট, আচ্ছা, এই যে অনেকে দেখবেন যে একটা ফটো এডিটিং করতে গেলে দেখবেন যে ছবিটা একটু সুন্দর ভাবে মনে করেন আপনার সবাই চায় যে একটা ছবি আপনি ব্যানারে বা ইয়েতে দিবেন। হ্যাঁ, সেই ছবিটা যেন একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, সেই জন্য অনেকের মুখের মধ্যে বিভিন্ন ধরনের মেস্তা বা এই সে দাগ থাকে। হ্যাঁ, এই দাগগুলা কিভাবে রিমুভ করা যায় আজকে আমরা শুধু এই কাজটুকুই দেখবো। আমরা একটু একটু করে কাজ দেখবো, যেহেতু আপনারা অনেক কিছু বুঝতেছেন না। তো মানে খুব আমি ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে মানে কাজগুলা দেখায় ইয়েতে নিয়ে যাব। তো এখন যেটা বুঝতেছি আসলে এত তাড়াতাড়ি আবার দেখালেও আপনারা বুঝবেন না। তো এই ছবিটা আমি কপি করলাম, হ্যাঁ, গুগল থেকে। এই ছবিটা এই যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, কপি ইমেজ করে আমি ফটোশপে গেলাম। ফটোশপে যে ফাইল, তারপর হচ্ছে নিউ, নিউতে গিয়ে এখান থেকে কাস্টম, তারপরে এখান থেকে ইঞ্চি নেই। তো এই যে এখানে যে 72 আছে, এই 72 আপনার 300 করে আমি একটা নিউ পেজ ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে ধরে একটু এদিকে আনি, তারপরে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দিলে কি হলো, এই যে যেই ইমেজটা আমি কপি করছিলাম গুগল থেকে, ওইটা এখানে পেস্ট করে দিলাম, এখানে চলে আসলো। এবার কন্ট্রোল পি দিয়ে আমি এটা সিলেক্ট করলাম এবং কি অল্টার শিফট ধরে এটারে আমি এভাবে ধরে টান দিলাম। টান দিলে কি হয়, জুম হবে, মানে ছবিটা বড় হবে। এবারে এই যে রিক্টেঙ্গুলার, এটা বলে রিক্টেঙ্গুলার, তো এখানে একটা লেখার মতো আছে। তো এটা আমি কাট করে দিলাম ব্যাক স্পেস দিয়ে, এই যে রিক্টেঙ্গুলার টুলস দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কাট করলাম, ওইটা চলে গেল। এবার রাইট বাটন ক্লিক করে এই যে ডি সিলেক্ট করি। ডি সিলেক্ট করে, আচ্ছা লাইন কেটে গেলে আমি আবার লিংক দিব, আপনারা জয়েন করে নিয়েন। তো এখানে দেখেন একটা পাথ টুলস আছে, অথবা এখানে স্পট হেলিং ব্রাশ, এই নিচে আর একটা আছে হেলিং ব্রাশ টুলস, এটা আমি সিলেক্ট করলাম করে এই যে থার্ড ব্রেকেট দেখবেন ব্যাক স্পেসের নিচে থার্ড ব্রেকেট আছে। থার্ড ব্রেকেটে যা একটা চাপলে বড় হবে, এই যে এরকম বড় হবে, আর একটা চাপলে ছোট হবে, এটা এখন ছোট দেখাচ্ছে। তো এখানে আমরা অল্টার ধরে এখানে একটা ক্লিক করব, মানে যেখানে পরিষ্কার, মানে এই স্পটটার আশেপাশের থেকেই যেখানে ক্লিয়ার আছে ওখানে অল্টার ধরে একটা ক্লিক করলাম। করার পরে এই যে যেখানে স্পটটা ওখানে আমি লেফট বাটনে একটা ক্লিক করলাম। এই দেখেন স্পট গুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমরা স্পট গুলা রিমুভ করে দিতে পারি। এই যে এখান থেকে জাস্ট মানে পুরাটা করতে হবে না, যেখানে যেখানে স্পটটা আছে হালকা একটু মানে স্পটটা শুধু তুলে দিলাম। এখন পুরাটা যদি আমি একদম ঘষতে ঘষতে করে ফেলি, তাহলে কিন্তু ওই যে ফেজের যে আকৃতিটা সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে
যে অংশটা আমি ই করব, মানে স্পটটা তুলবো, ওর আশেপাশের থেকেই মানে আপনার এই কপি করে, মানে অল্টার ধরে এখানে ক্লিক করে মানে ওই জায়গাটা কপি হয়, কপি করে মানে নিতে হবে। আবার কন্ট্রোল সি তে কপি ওইটা বুঝছেন না, এখানে এই কাজের জন্য অল্টার ধরে এখানে যেখানে ক্লিয়ার মানে পরিষ্কার জায়গা, ওখানে একটা লেফট বাটনে ক্লিক করলেই ওই জায়গাটা মানে কপি বা ই হয়ে যায়। হ্যাঁ, এই অন্য জায়গায় নিয়ে আপনি এই যে ক্লিক করলে বসে যাবে। তো এই জায়গা থেকেও আমি একটু এরকম কি নিয়ে নিই, কিভাবে জায়গাগুলো আমি দিলাম। আচ্ছা, এখন এই যে দেখেন গলার নিচে কিছু দাগ আছে, এগুলা পরিষ্কার করার জন্য এখন আমাকে এই আশেপাশে থেকেই মানে এটা নিতে হবে, নাহলে কালারটা কিন্তু মিলবে না। এখানকার কালার আর এখানকার কালার কিন্তু এক না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এইভাবে ওই জায়গা থেকে আপনার এটা নিয়ে এই স্পট গুলা আস্তে আস্তে রিমুভ করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। এই কাজগুলা আপনি যখন করবেন বা পারবেন তখন আপনার কাছে দেখবেন অনেক মজা লাগতেছে। হ্যাঁ, এবং কি এই কাজগুলা করার পরে যখন একটা ছবি খুব চমৎকার ভাবে আপনি মানে করে নিতে পারবেন, ওইটা তারপরে যখন আপনি একটা ব্যানার বা ইয়েতে হ্যাঁ ডিজাইন করে দেখবেন, ওই আপনার কি বলে মুক আপ করে যখন আপনি পেজে আপলোড দিবেন বা পোর্টফোলিওতে আপলোড দিবেন বা ওই যে মার্কেট প্লেসে আপলোড দিবেন গিগ হিসেবে, তখন দেখবেন যে আপনার কাছে কত ভালো লাগতেছে। কাজ করতে করতে অনেক আপনার প্রফেশনাল হ্যান্ড এর কাজ যেরকম ওই পর্যায়ের কাজগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, তবেই আমরা মার্কেট প্লেসে কাজ করার মতো যোগ্যতা অর্জন করব। এটা অনেক একটা মজার জগৎ রে ভাই, বুঝছেন? এটা এমন একটা জগৎ, হ্যাঁ আপনি দেশে বসে থেকে বিদেশি ডলার ইনকাম করতেছেন, চিন্তা করতে পারতেছেন যে আপনি নিজে স্বাবলম্বী হচ্ছেন, দেশের রেমিটেন্স বাড়তেছে। হ্যাঁ, এটা অনেক গর্বের একটা বিষয়। কিন্তু আমরা খামখেয়ালি করে, বুঝছেন, আমরা মানে এগুলাতে সময় দিই না ওইভাবে। কিন্তু যারা বুঝার তারা ঠিকই দেয়। এখানে যতজনে জয়েন করছেন কেউ কিন্তু অশিক্ষিত না, সবাই লিটারেট পারসন। তো এই কাজগুলা করার জন্য অনেকে মনে করে খুব ভালো ইংলিশ জানতে হয়, এটা একদমই ভুল ধারণা। খুব ভালো মানে ইংলিশ জানতে হয় এটা মানে এখন দরকার হয় না, কারণ গুগল ট্রান্সলেশনে আপনি কনভারসেশন করতে পারেন, এই পাশে বাংলা লিখে ওই পাশে ইংলিশ মানে চলে আসতেছে। জাস্ট একটু চোখ বুলিয়ে গ্রামাটিক্যাল সবকিছু ঠিক আছে কিনা বা স্পেলিংটা ঠিক আছে কিনা দেখে আপনি মানে ক্লায়েন্টের যদি ইনবক্সে সেন্ড করে দেন, সে কিন্তু বুঝবে। বা যে কোনো ভাষায় হইতে পারে, সেটা স্প্যানিশ ভাষা, জার্মানি ভাষা বা ল্যাটিন আমেরিকান ভাষা। হ্যাঁ, বায়ার ক্লায়েন্ট যে দেশেরই হোক ওই দেশের অনুযায়ী আপনি কিন্তু কনভার্ট করে বা ট্রান্সলেট করে মনে করেন তার ইনবক্সে আপনি যে ভয়েস কলেই কথা বলতে হবে, ভিডিও কলেই কথা বলতে হবে, বিষয়টা কিন্তু ওরকম না। হ্যাঁ, অনেক বায়াররা ক্লায়েন্টরা চায় যে মানে ভয়েস কলে কথা বলার জন্য, কিন্তু আপনি যদি মানে বলেন আই এম নট ইন্টারেস্টেড, অডিও কল অ্যাভেলেবেল, তো তখন কিন্তু সে, তাকে যদি বলেন যে আই এম এগ্রি টেক্সট কনভারসেশন, তখন সে কিন্তু টেক্সটেই আপনার সাথে কনভারসেশন করবে। এবং কি মানে আপনি যদি বুঝিয়ে দিতে পারেন, সে যদি সত্যি মানে কাজ করাইতে চায়, তাহলে তার কথা হলো যে আপনার কাজটা জাস্ট বুঝিয়ে দেওয়া যেইভাবে, তখন কিন্তু সে সেই কনভারসেশনেই আপনাকে কাজটা বুঝিয়ে দিবে কি কি তার দরকার, বা আপনি বুঝে নিতে হবে। আপনার কাজ দেখবে। হ্যাঁ, আপনার অডিও কল বা ভিডিও কল ইজ নট ইম্পর্টেন্ট ইস্যু। তো যদি আপনি ইংলিশে আবার ভালো হন বা ওখানে ইংলিশটা আয়ত্ত থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে যে কোনো ধরনের বাইরে ফেস করতে পারবেন না। দুইটা জিনিস আপনার শুধু লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে কাজের দক্ষতা, আর একটা হলো কমিউনিকেশন স্কিল। কাজের স্কিল লাগবে আর কমিউনিকেশন স্কিল লাগবে, এই দুইটা যদি হয় তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক হিউজ, হ্যাঁ, আর্নিং করতে পারবেন।
আমাদের স্বভাবগত একটা প্রবলেম আছে, এটা কম বেশ সবার মধ্যে, আমার মধ্যেও আছে। এটা হলো কি, আমরা যে যেটা করি, যে যেই প্রফেশনে আছি, সে মনে করি যে ওই পেশাটাই আমার জন্য বোধহয় সর্বশ্রেষ্ঠ, ওইটার থেকে যে ভালো কিছু আমার দ্বারা করা সম্ভব, এই চেষ্টাই আমরা করি না। হ্যাঁ, ওই পিয়নের পুত পিয়ন হবে, পুলিশের ছেলে পুলিশ হবে, আর্মির ছেলে আর্মি হবে, হ্যাঁ, বিডিআর এর ছেলে বিডিআর হবে, ডাক্তারের ছেলে মনে করে ডাক্তারই হবে। হ্যাঁ, সেটা হোক যেই ধরনের ডাক্তার। কিন্তু ওই ডাক্তারের থেকেও আরো যে হায়ার লেভেলের পেশা আছে, বা আরো অনেক ভালো কিছু করা পসিবল, বিশ্ব জয় করা পসিবল। আমাদের ফাহিম সালেহ নামে একটা বাংলাদেশি ছেলে ছিল, যে আপনার অ্যাপস ডেভেলপ করতো। সে মনে করেন আপনার নিউ ইয়র্কে আপনার 400 কোটি টাকা দিয়ে মানে ফ্ল্যাট কিনছিল। আপনার ওই যে উবার পাঠাও, তার অ্যাপস এর ইয়েতে মনে করেন 7টা দেশে মনে করেন ওভার উবার চলতো। অথচ ছেলেটার বয়স হলো মাত্র 25 বছর, আমাদেরও জুনিয়র। তাহলে চিন্তা করেন, সে তো অবশ্যই মনে করেন এগুলা আয়ত্ত করে সেই পর্যায়ে মনে করেন নিজের ইয়ে মানে নিজেকে নিয়ে যেতে পারছে। তাহলে আমরা কেন পারতেছি না? আমরা অলস, বা আমরা যেটা করি সেইটার মধ্যেই নিজের সবকিছু মনে করি এইটাই সবকিছু। আমি টিচার, আমি মনে করি আমি এই টিচিং পেশা দিয়েই আমার ফ্যামিলি, আমার পরিবার পরিজন চালাবো, এর থেকে ভালো কোনো কিছু আর করার আমার ইচ্ছা নাই, মানে চেষ্টাও নাই। এটা কিন্তু ভাই, এই প্রফেশনটাই আমি যখন মনে করেন নিজে ইনক্লুডেড করি, বা ফার্স্ট দিন যেদিন আমি আর্নিং করি, $50 একটা আর্নিং করছিলাম পোল্যান্ডের এক ক্লায়েন্ট থেকে। এবং কি আমার যখন ভিসা কার্ড নাম্বার তারে দেই, যখন পেমেন্টে আসে মানে ট্রান্সফার করে, আমি যখন ব্যাংকে যাই মানে দেখলাম যে আমার অ্যাকাউন্টে $50 মানে যোগ হয়েছে, আমি মনে হয় যে বিশ্ব জয় করে ফেলছি। যে আমি পোল্যান্ড থেকে আর্নিং করে টাকা নিয়ে আসছি আমার অ্যাকাউন্টে। মানে নিজের তো সেই দিন আমার কাছে একদম সবচেয়ে সাকসেসফুল একজন মানুষ হিসেবে মনে হচ্ছিল। তো যাই হোক, আরো অনেক গল্প আছে, অনেক বিষয় আছে। তো এইভাবে আমরা একটা ফেস কিন্তু ক্লিন করতে পারি। তো এখন এটা আপনাদেরকে প্রিভিয়াস অবস্থাটা আমি দেখাই যে কেমন ছিল, এখন আমরা কেমন করলাম। তো এখানে হিস্টোরিতে যাব। হিস্টোরি, হিস্টোরিতে এই যে এখানে আমরা গিয়ে এই যে ফার্স্ট পজিশন, আচ্ছা ফার্স্ট পজিশন বলতে ওই যে আমরা ই নিয়ে কাজ করছিলাম, তো এখানে এই হিস্টোরিটা মানে 20টা নাকি 30টা বোধহয় থাকে, এর থেকে বেশি হলে থাকে না। তো যাই হোক, এটা আমরা মোটামুটি যেভাবে ক্লিন করছি, ধরেন আমি আপনাদেরকে যদি এটা দেখাতে হয়, কন্ট্রোল ভি দেই,